আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার বাবুর বয়স আজকে 7 দিন হয়ে গেল। আজকে ওর আকিকা দিয়ে সুন্দর একটা নামও রেখেছি, সাথে বাসার সবার জন্য অল্প কিছু রান্নাবান্নাও করেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপরে আম্মুর বাসায় চলে যাব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। মাইবিন মাহিরা দুইজনই তো এখনো ছোট, নতুন একটা বাবু যে বাসায় এসেছে সেটা নিয়ে আমার মাইবিনের ভেতরে এক্সাইটমেন্টটা খুবই কম। কিন্তু আমার মাহিরাকে দেখলাম সে অনেক কিছুই বুঝে, সে একটু পরপর বাবুর কাছে আসে, আদর করে। কোলে নিবা? ওরে বাবা, বেবি কোলে নিচ্ছে। কত ভালো, ওরে বাবা সুন্দর কোলে নিছে। হ্যাঁ, আমার মাহিরাকে দেখেছেন কি সুন্দর দুই হাতের উপর বাবুকে নিয়েছে, কি সুন্দর আস্তে করে বাবুকে আদর করছে, বোঝাই যাচ্ছে সে বড় বোন। তখন আমি ভাবছিলাম আমার মাইবিন বড় না হয়ে যদি আমার মাহিরা বড় হতো তাহলে ও ঠিকই বাবুকে দেখে শুনে রাখতে পারতো। মাইবিন তো ছেলে মানুষ, ওর ভেতরে চঞ্চলতা অনেক বেশি। ও একটু পরপর আসবে, বাবুর হাতটা ধরবে, পাটা একটু ধরে দেখবে আর বলবে কত ছোট কত ছোট, বাস এতটুকুই, তারপর সে চলে যাবে। এই হচ্ছে বাবুকে পেয়ে দুই ভাই বোনের এক্সাইটমেন্ট। বাসায় এখন বর্তমানে অনেক মানুষই আছে, সবার জন্য রান্না বান্না করা হবে। আমার শরীরটা এখনো পুরোপুরি ভালো না, আমি কোনো কাজই করতে পারছি না এখনো, আর সেরকম কিছু করাও লাগছে না। আমার ফুপি আছে, মাইবিনের বড় ফুপি আছে, তারপর আবার আমার বোন আছে। মাইবিনের বাবাও অফিস থেকে ছুটি নিয়েছে, তো সবাই মিলে আর কি বাচ্চাদের সামলাচ্ছে। বাসায় সবার জন্য রান্না বান্না হচ্ছে, আর মাইবিনের বাবা এসেছে খাসি কিনতে বাবুর আকিকার জন্য। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে আমার কি বাবু হয়েছে। আমার আলহামদুলিল্লাহ একটা ছেলে বাবু হয়েছে, তো দুটো খাসি দিয়ে ওর আকিকাটা দিয়ে দিয়েছি। নাম রেখেছি মারওয়ান হাসান মানহাজ। প্রথমে আমি অন্য একটা নাম ঠিক করেছিলাম, পরে মাইবিনের বাবার রিকোয়েস্টে এটাই রাখলাম। আকিকার জন্য খাসি জবাই করা থেকে শুরু করে বাকি সবকিছু কোনো বাসায় ঝামেলা করিনি, যেহেতু আমি এখনো অসুস্থ, পুরোপুরিভাবে সুস্থ হইনি। বাজার থেকেই খাসি কিনে ওখান থেকেই জবাই করে একদম মাংস প্যাকেট করে নিয়ে আসা হয়েছে। এখন শুধু সবার বাসায় বাসায় পৌঁছে দিব, তাহলেই সব কাজ শেষ। তারপর আজকে দিনের জন্য কিছু রান্না বান্না করে আমি আমুর বাসায় চলে যাব। আমি মেইনলি আকিকাটার জন্যই ওয়েট করছিলাম, না হলে আরো আগে আমুর বাসায় চলে যেতাম। আম্মু তো শুরু থেকেই বলছিল সিজারের পরে যেন আমি আম্মুর বাসায় চলে যাই। আসলে এই সময়টাতে একটা মেয়ের যত্ন তার মায়ের বাসা ছাড়া আর কোথাও ভালো করে হতে পারে না। এখানে এই কয়দিন সবাই অনেক বেশি সাপোর্ট করেছে, সবার সহযোগিতায় আমি যতটুকু সম্ভব রেস্ট করতে পেরেছি। আসলে 3টা বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না, আর তাছাড়া 3জনই ছোট। আমার এই কয়দিনে মনে হয়েছে যে আমার প্রত্যেকটা বাচ্চার জন্য এক একজন করে লোক দরকার, যেহেতু আমি নিজে কিছু করতে পারছি না, তাই জন্য বাচ্চাদের জন্য হলেও আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটা দরকার, আর সেটা আম্মুর বাসা ছাড়া সম্ভব না। কারণ আমার আম্মু যতটা যত্ন নিবে এতটা যত্ন আমি আর কোথাও গিয়েই পাবো না। আমার এখনো কথা বলতে কষ্ট হয়, তাছাড়া বাচ্চাগুলো যখন কোলে উঠতে চাই তখন অনেক বেশি কষ্ট লাগে। ভালো করে কোলেও নিতে পারছি না ওদের জন্য হলেও আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটা দরকার। বিকালের মধ্যেই বাসায় চলে এসেছি, ভাই গিয়ে নিয়ে এসেছে আমাদের। এই কয়দিন রান্না বান্না নিয়ে কোনো টেনশন নেই, খাওয়া দাওয়া নিয়েও কোনো টেনশন নেই, আর আমার বাচ্চাদের নিয়েও কোনো টেনশন নেই। কারণ আমার আম্মু যতটা যত্ন করে আমার বাবুদের, ততটা যত্ন আমি নিজেও মাঝে মাঝে করতে পারি না। রাতের বেলা জিজ্ঞেস করেছিল কি খাবো, খিচুড়ি খেতে চেয়েছিলাম, তাই কম ঝাল দিয়ে খিচুড়ি রান্না করেছে। আর এখন তো আমার লেবুময় জীবন হয়ে গেছে, সবকিছুতেই লেবু খেতে হবে, তাও যেন আল্লাহর ইচ্ছায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।